যাচ্ছে, আমার নিজের ঈদের কোটি টাকা মাল পুড়ে গেছে, এগুলো ক্ষতিপূরণ কে দিবে? তো কোরিয়ারে এখানে এর আগেও অনেকবার দফা আগুন লাগছে, কিন্তু কখনো এরকম আগুন ছড়াতে পারে নাই। সিভিলিউশনের নিজস্ব ইউনিট আছে ফায়ারের, তারা কি কোনোভাবে এটা কিছু করতে পারে নাই? বলদ জাতি একটা, আমরা ক্ষতিগ্রস্ত হয়েই যাব আর এটার দৃশ্য দেখতে যাবো। টাকার দাম আরও কমতে থাকবে, আমরা আরও গরিব হতে যাবো, একদিনে এদেশ আফ্রিকার মতন হয়েই ছাড়বে। দেখেন আমার ভিতরে হচ্ছে গিয়ে মাল আছে, নেশা হার্ট ফাউন্ডেশনের মাল আছে, আমার কালকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে ডেলিভারি দিতে পারিনি, যা আমার রোববার দিন দেওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে এই আমার জানার মতে উৎপত্তিস্থল হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যে কোরিয়ার ভবনটা সেখান থেকে। তো কোরিয়ারে এখানে এর আগেও অনেকবার দফা আগুন লাগছে, কিন্তু কখনো এরকম আগুন ছড়াতে পারে নাই। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এয়ারপোর্টের এত একটা নিরাপত্তা একটা অঞ্চলে অগ্নি নির্বাপকের কোনো ব্যবস্থা নাই। সিভিলিউশনের নিজস্ব ইউনিট আছে ফায়ারের, তারা কি কোনোভাবে এটা কিছু করতে পারে নাই? তাদেরকে নিজস্ব যে ফায়ার সার্ভিসের গাড়ি আছে, এটা দেখে একটা ফোঁটা পানি দিতে পারে, তারা কেন পানি দিতে পারে না? ফায়ার সার্ভিস লোকের যে গাড়ি নিয়ে আছে, সেই গাড়ির মধ্যে পানি সংকট কেন থাকবে? তারা কেন আবার রিফিলের জন্য যাবে? তারা পর্যাপ্ত কেন পানি নিয়ে আসে নাই? ভিতরের মধ্যে আমাদের সিএনডিএফ বা আমরা যারা সাধারণ লোকজন আছে, তাদের কেন পানি কিনে দিতে হইতেছে? ভিতরে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এত দামি দামি ইয়ে আছে, আমার নিজের ঈদের কোটি টাকা মাল পুড়ে গেছে, এগুলো ক্ষতিপূরণ কে দিবে? ইন্স্যুরেন্সের কোম্পানি তো লেখা থাকে যে আগুনে পড়ে গেলে কিংবা কোনো ধরনের দুর্যোগে যদি ক্ষতিগ্রস্ত হয়, তারা ইন্স্যুরেন্স ক্লেম করবে না। এখন এটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে যে এটা একটা ম্যান মেড কোনো কিছু, সম্পূর্ণ ইচ্ছাকৃত দেশের অর্থনীতিকে একদম পঙ্গু করে দেওয়ার জন্য। 2 দিন আগে আমরা দেখছি যে চট্টগ্রামের মধ্যে আগুন লেগেছে, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে আগুন লাগছে কেন? এটা তো নিয়ে কোনো কথা না। আর এত বড় একটা হচ্ছে কার্গো কমপ্লেক্স, এটার ভিতরে কি কোনো ধরনের অটোমেটিক ফায়ার অ্যালার্ম সিস্টেম নাই? অটোমেটিক কি পানি বের হয়েছে এমন কোনো ব্যবস্থাপনা নাই? ভিতরে আমরা তো যাই মাল ডেলিভারি দিতে চাই, ভিতরে যদি একটা পরিমাণেও আপনার যদি ফায়ার এক্সটিংগুইশার থাকতো, তাহলে একটা কথা ছিল। আমার আর কিছুই বলার নাই, আমরা বরাবর আমরা বলদ জাতি একটা, আমরা ক্ষতিগ্রস্ত হয়েই যাব আর এটার দৃশ্য দেখতে যাবো। টাকার দাম আরও কমতে থাকবে, আমরা আরও গরিব হতে যাবো, একদিনে এদেশ আফ্রিকার মতন হয়েই ছাড়বে। দেখেন এটা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এটা হচ্ছে গিয়ে রুগীদের, এটা একটা হচ্ছে মানে আমি তো আর ভাই ডাক্তার না ভাই, আমি তো ইঞ্জিনিয়ারও না, যদিও আমি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার পড়তেছি, তো মেকানিকের ব্যাপারটা আমি জানি না। সো এটা একটা খুবই দামি একটা ব্যয়বহুল, যার বাজার মূল্য হচ্ছে প্রায় $96,000। সেই সাথে ট্যাক্স আছে, তারপরে তারা যে এয়ারফেটে করে নিয়ে আসছে সেই খরচা আছে, কত কিছু এটার মধ্যে সংশ্লিষ্ট আছে। আমি এত টাকা ভাঙছি, এক্সামিন করছি, এটা করছি সেটা করছি, রোববার দিন আমার ডিউটি জমা দেওয়ার কথা, সেটা কি হবে? কিছুই বলার নাই আমার। আমি ক্ষতিগ্রস্ত, ইম্পোর্টার ক্ষতিগ্রস্ত, এয়ারপোর্ট ক্ষতিগ্রস্ত, পুরো দেশ ক্ষতিগ্রস্ত।